আমাদের ভাগ্য কি আমাদের জন্মের আগেই লেখা হয়ে যায়, নাকি এটা আমাদের কর্মের দ্বারা নির্ধারিত হয়ে থাকে? মানুষ পাপ কর্ম নিজের পূর্ব নির্ধারিত কর্মের কারণে করে, নাকি নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্যকে তৈরি বা নষ্ট করে? হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর কেবল শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনোই মরে না। গরুড় পুরাণ বলছে, মোট 84 লাখ যোনির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যোনি হলো মানুষের। মানুষ নিজের কর্ম অনুযায়ী মৃত্যুর পরের যোনি প্রাপ্ত হয়, অর্থাৎ মৃত্যুর পর আপনার কোন যোনিতে জন্ম হবে তা আগে থেকেই নির্ধারিত। অর্থাৎ আপনি আপনার জীবনে যেমন কর্ম করবেন, মৃত্যুর পর ঠিক সেরকমই আপনার পরের জন্ম হবে। গরুড় পুরাণ অনুযায়ী এমন ব্যক্তি যিনি ধর্ম, বেদ, পুরাণ ধরনের ধার্মিক গ্রন্থের অপমান করেন, ঈশ্বরে বিশ্বাস করেন না আর তার নামে উল্টোপাল্টা কথা বলেন, এমন নাস্তিক মানুষের পরের জন্ম কুকুরের যোনিতে হয়ে থাকে। যারা বন্ধু সেজে শত্রু হয়ে থাকে, পিছন থেকে ধোঁকা দেয়, তাদের পরের জন্ম এই ধরিত্রীতে শকুনের রূপে হয়ে থাকে। অর্থাৎ গরুড় পুরাণ অনুসারে মানুষের দ্বারা এই জীবনে যে কর্ম করা হয়ে থাকে, তার পরিপ্রেক্ষিতেই তার পরের জন্মে ওই নতুন জীবনে পাওয়া কষ্ট ব্যক্তির জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আচার্য চাণক্যের কথা অনুযায়ী ব্যক্তি নিজের কর্মের দ্বারা নিজের মৃত্যুকেও প্রভাবিত করতে পারেন। আচার্য চাণক্য তার চাণক্য নীতির একটি শ্লোকে বলেছেন, যে কোনো মানুষের ভাগ্যের 5টি জিনিস মায়ের গর্ভেই নিশ্চিত হয়ে যায়। এই ধরিত্রীতে বসবাসকারী প্রত্যেক দেহধারী প্রাণীর আয়ু, কর্ম, ধনসম্পত্তি, বিদ্যা এবং মৃত্যুর সময় এই 5টি জিনিস তার ভাগ্যে ওই সময়েই লেখা হয়ে যায় যখন সে তার মায়ের গর্ভে থাকে। আচার্য চাণক্য অনুসারে যে কোনো শিশুর আয়ু মায়ের গর্ভেই নিশ্চিত হয়ে যায়। বাচ্চা অল্পায়ু হবে না দীর্ঘায়ু এই সংসারে আসতে পারবে কি পারবে না তা মায়ের গর্ভেই নিশ্চিত হয়ে যায়। আচার্য চাণক্য অনুসারে প্রত্যেক ব্যক্তিকে নিজের কর্মের হিসাবে সুখ দুঃখ ভোগ করতে হয়। এই কর্ম শুধু বর্তমানেরই নয়, বরং আগের জন্মেরও হয়ে থাকে। লাখ চেষ্টার পরেও আপনার ভালো এবং খারাপের ফয়সালা আপনার কর্মের কারণেই হয়ে থাকে। একটি শ্লোক অনুসারে মায়ের গর্ভেই এর নির্ণয় হয়ে যায় যে বাচ্চার ভাগ্যে ধন লাভ আছে না নেই, বাচ্চা কতদূর পড়াশোনা করবে, বিদ্যা গ্রহণের পর তার সদুপয়োগ জীবনে কতদূর করতে পারবে, এই সব কিছুই মায়ের গর্ভেই নিশ্চিত হয়ে যায়। আচার্য চাণক্য অনুসারে মানুষের জীবনে প্রায় 101 বার মৃত্যুর যোগ তৈরি হয়, আর তার মধ্যে একবার কাল মৃত্যু আর বাকি অকাল মৃত্যু হয়ে থাকে। অকাল মৃত্যুকে কর্ম এবং ভোগের মাধ্যমে বদলানো যেতে পারে, কিন্তু কাল মৃত্যুকে বদলানো যাবে না। কিন্তু এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ভাগ্য কোন কোন জিনিসের দ্বারা তৈরি হয়। গীতা অনুসারে মানুষের ভাগ্য মানুষ নিজেই তৈরি করে। জীবনের প্রতি পদক্ষেপে আমাদের চিন্তাধারা এবং ব্যবহার আর আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। হিন্দু ধর্মশাস্ত্রে শ্রীকৃষ্ণ জন্মের আগেই একটি কথা বলা আছে, যেটাই কংসের জন্য একটি ভবিষ্যৎবাণী হয়েছিল যে ওনার ভাগ্যে দেবকীর 8ম সন্তানের হাতেই ওনার বধ হওয়া লেখা আছে। এই ভবিষ্যৎবাণী যাতে সত্য না হয় তার জন্য তিনি অনেক চেষ্টা করেন, কিন্তু শেষে কংসের মৃত্যু দেবকীর 8ম সন্তান শ্রীকৃষ্ণের দ্বারাই হয়েছিল। কংসকে নিজের ভাগ্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এত কিছু করার দরকারই ছিল না। ওনার শুধু নিজের কর্ম বদলানোর প্রয়োজন ছিল। যদি তিনি অধর্ম ছেড়ে ধর্মের পথে চলতেন তাহলে হয়তো ভগবান তাকে ক্ষমা করে দিতেন, কিন্তু তিনি অধর্মের পথেই চলতে থাকেন আর মৃত্যুবরণ করেন। সনাতন ধর্মশাস্ত্র আর পুরাণ অনুসারে কেবল কংসই নয়, এই সংসারে জন্ম হওয়া যে কোনো প্রাণীর ভাগ্য জন্ম হওয়ার আগেই নিশ্চিত হয়ে যায়। কোন মানুষ কখন জন্ম নেবেন, নিজের পুরো জীবন কিভাবে কাটাবেন, এই সব কিছুই ওনার জন্মের আগেই নির্ধারিত হয়ে থাকে, যার অনুরূপেই তার পরের জন্ম হয়। কিন্তু এর অর্থ তো এটা নয় যে আমরা সবকিছুই আমাদের ভাগ্যের হাতে ছেড়ে দেব, কারণ ভাগ্যকে কর্ম দ্বারা পরিবর্তন করা যেতে পারে। ইসলামে ভাগ্যকে কিসমত বলা হয়েছে। কিসমত অর্থাৎ সবকিছুই আল্লাহর মর্জিতেই হয়ে থাকে। হিন্দু ধর্মে ভাগ্যকে প্রারাব্ধ বলা হয়ে থাকে। প্রারাব্ধের মানে আমাদের বর্তমান জীবনে আগের জন্মে অর্জিত করা সকারাত্মক অথবা নকারাত্মক কর্মের ফল হয়। হিন্দু পুরাণ বলছে আমাদের ভাগ্য আমাদের পূর্বজন্মের কর্মের ফলেই তৈরি হয়, কিন্তু এই কর্মই আমাদের বর্তমান কর্মের ফলেও তৈরি হয়। তাই আমাদের কর্মকে সংশোধন করার চেষ্টা করতে হবে
আর সাথেই আমাদের ভাগ্যকে আমাদের স্বীকার করে নিতে হবে। বাইবেল অনুসারে আমাদের দুনিয়ায় কর্ম ভাগ্যের থেকে বড় ভূমিকা পালন করে। বাইবেল বলছে পরমেশ্বর নিজের লোকেদের নিজের কর্ম অনুসারে নিজের সাথে রাখেন আর তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। যে নিজের কর্মের উপরে ভাগ্যের থেকে বেশি বিশ্বাস করে, ঈশ্বর তার কর্মকেই তার নিয়তিতেই পরিবর্তন করেন। আপনি কি কখনো ভেবেছেন কর্ম আর ভাগ্যের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? কর্ম আর ভাগ্যের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ? পুরাণ অনুসারে ভাগ্য এবং কর্মের মধ্যে কর্মকেই শ্রেষ্ঠ বলে মানা হয়, কেননা ভাগ্যের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু কর্মের উপর অবশ্যই থাকে। কর্মের দ্বারা আমরা সবকিছু পেতে পারি। আবার অন্য কথায় বললে কর্মফলই আমাদের ভাগ্য। কর্মের দ্বারাই আমাদের ভাগ্যের নির্মাণ হয়, আর এই জন্যই কর্মকে শ্রেষ্ঠ মানা হয়েছে। কর্ম দ্বারা আমরা আমাদের ভাগ্যকে শোধরাতে পারি, কিন্তু ভাগ্য দ্বারা আমরা কর্মকে শোধরাতে পারি না। যদি আপনি কঠিন পরিশ্রমের মাধ্যমে সফল হন, সেটাও আপনার কর্মের কারণেই হয়, অর্থাৎ আপনাকে কর্ম করতে থাকতে হবে। কিন্তু যদি আপনি সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন, তো আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই ভাগ্য এবং কর্ম পুরোপুরিভাবে আপনার সাথেই জুড়ে থাকে।